রমজান মোবারক। সকল প্রিয় ভাই বোনদের অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। আর রোজার আগে আমি প্রতি বছরেই এরকম বুট-টুট সিদ্ধ করে রাইখা দেই। রোজার মধ্যে আমি কোনো ঝামেলা করি না। এখানে আমি ডালগুলান ২ কেজি ডাল ভিজাই রাখছিলাম। এখন এটা পাড়ায় বাটবো। আমি ব্লেন্ডারে কইরা খাই না, পাড়ায় বাইট্টা খাই। এজন্য বাইটা নেব। আর সাথে এই দেখেন আমি পৌনে ৬ টায় বাটতে বসি। কতক্ষণ লাগবে সেইটাই। আমার ১ ঘন্টা লাগবে এই ১.৫ কেজি ডাল বাটতে। আমি একটা করে পাড়ায় বাটা দিব। আর যাই হোক আমি এখন এই বাইটা নিছি সব ডালগুলান দেখেন কত সুন্দর করে। এখন আমি ছোট জিরো সাইজের পলিথিন কিইনা নিয়ে আসছি ১ কেজি। আর ওইটা প্রতি বছরেই এরকম জিরো সাইজ পলিথিন কিইনা আমি ছোট, ছোট প্যাকেট করে আমার যতটুকু লাগবে একটা মানুষ হিসাবে আমি সেই প্যাকেট করে এরকম ডাল-ডুল সব রাইখা দেই। এখন আমি আগে ডালটা প্যাকেট করতেছি, তারপর ছোলা বুটটাও সিদ্ধ করে নিছি। ছোলা বুটটাও আমি প্যাকেট করে রাখবো। আর এইরকম রাখলে কি হইছে রোজার সময় প্রতিদিন সিদ্ধ করতে হয় না, ঝামেলা হয় না। আর যেহেতু বুঝেনই আমাদের গ্যাস থাকে না, চাকরি করি। এইজন্য আমি সবসময় গুছাই গাছাই করি। ইফতারের সময় আইসা আমি নামাইয়া ভাজি। আর যাই হোক আমি সব রেডি করছি আর এইটাই আমাকে পুরো ১ মাস যাবে। আমরা প্রতিদিন ইফতারি খাই না। ১ দিন ২ দিন পর, পর ইফতারি খাই। একদিনে একটা খাই। এবার ভাতেই বেশি খাওয়া পড়ে। আর আমি ভাত বেশি পছন্দ করি ইফতারের টাইমে এইজন্য ভাতটাই বেশি খাই। কিন্তু পেঁয়াজুটা আমার ভাতের সাথেও থাকে। পেঁয়াজুটা আমি বেশি খাইতে পছন্দ করি এইজন্য। আর মুড়ি-টুড়ি মাখানোটা মনে করেন ১ দিন ২ দিন পর, পর। প্রতিদিন আমার ভাজা-পোড়া খাইতে তেলের জিনিস ভাল লাগে না। আর আমার কাছে এরকমই খাই। যাই হোক আমি সবকিছু রেডি করে থুলাম। আর আমার সকল প্রিয় ভাই-বোনদের কই আপনারাও যদি এইভাবে রেডি করে রাখতে চান, তা ফ্রিজে সবকিছু বাইটা-বুইটা একসাথে রেডি করে রাখবেন। আপনাদের জন্য অনেক হবে। আমি সবসময় এরকম রাখি আমার একটা পুরা অনেকদিন জায়গা এইটাই। আমি রোজা ছাড়াও খাইতে পারবো। এত শেষ হয় না। আর এখানে কিন্তু অনেক ডাল বাটা। দেখেন আমি কিন্তু এরকম প্রতি বছর এই ডাল আমি বাইটটা নেই একসাথে, তাই করি। আপনারাও যদি ভালো লাগে এরকম বাইটা একসাথে ফ্রিজে থুইয়া দিবেন। আর এই জিরো সাইজ পলিথিন ৳৮০ নেবে এই ২৫০ গ্রাম। ৳৮০ দিয়ে আপনি ২৫০ গ্রাম পলিথিন কিনে নিয়ে এসে এরকম প্যাকেট করে রাখতে। এখন আমি ফ্রিজের এক সাইডে এই ডাল বাটা রাখবো, এক সাইডে হইছে ছোলা বুট রাখবো। সামনেই রাখবো, কেন নাহলে ঝামেলা হবে এইজন্য। যাই হোক আমি এরকম থুইতেছি আমার ভিডিওটা যে এরকম ক্যামেরাটা চালু করব আমি খেয়াল করি নাই। আমার ভিডিওটা উইঠ্যা গেছে। যাই হোক কেউ কিছু মনে করবেন না। আমি কখনো এভাবে ভিডিও দেই না। আমার অল্প ফেজ দেই। আর একটা সমস্ত আজকে দেখাইছি। যাক সবাই আমার জন্য দোয়া করবেন। আর রোজা জানি সবাই ভালো মতন রইতে পারেন। আমার সকল প্রিয় ভাই-বোনদের জন্য দোয়া করি। আল্লাহ যে যেখানে রাখুক সবাইরে সহি-সালামতে রাখুক, সুস্থ রাখুক। আর আমার এভাবে সবকিছু রেডি করে রাখাতে কার, কার পছন্দ হইছে কমেন্টে অবশ্যই জানাইবেন। আর সবাই কিন্তু এভাবে রাখতে পারেন। আর আপনাদেরও সুযোগ সুবিধা হইবে। আর কালকে থেকে তো আমরা সবাই রোজা থাকবো। রবিবার থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এইটা ভিডিওটা রোববার সকালেই দিব। যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইবেন। আর এই দেখেন ফ্রিজের মধ্যে লেবু, টমেটো, ক্যাপসিকাম এইগুলান ফ্রিজে থোয়াতে আমার ফ্রিজটা অনেক গিয়েছে। আর এই দেখেন ছোলা বুটটাও সিদ্ধ করে নিতেছে। আর এই ছোলা বুটটা একটা নতুন ডাল এবছরের একদম এত সুন্দর দেখায় ক্যামেরায় তেমন ভালো আসে নাই। কিন্তু সবুজ, সবুজ দেখাইছে আমার ডালগুলান যে এত পছন্দ হইছে। আর আমি এই যে ডাল লবণ দিয়ে সিদ্ধ করি আর এই পানিটা শুধু ফালাবো, ধোবো না। আর এইটাই আমি পরে খাবো। আর অনেক সময় আছে আমি এই ডাবলি শুধু মসলা ছাড়া এই মুড়ির সাথে মাখাই খাই। আর এই যে আমি ইসে সবসময় মুড়ি মাখানোর জন্য তরিটাও নিজে হাতে বানাই নেই, ফ্রিজে রাইখা দিছি। ওইটা দিয়ে আমি একদম শর্টকাটে সবসময় খাই। ওদের অনেক সময় আছে টমেটো, শসা দিয়া মাখাইয়া ছোলা বুটটা খাই। এইজন্য আমি এইভাবে আর এখানে আমি ১.৫ কেজি ছোলা বুট সিদ্ধ করছি, ১.৫ কেজি হইছে ডাল বাটছি। আরও আছে এত করি নাই কেন এই অনেকদিন যাবে, খাওয়া হবে না। একা মানুষের এত খাওয়া যায় না ইফতারের টাইমে, এত সবাই জানেন। ইফতারের টাইমে কিন্তু ভাতের খিদেটাই বেশি লাগে। আর ইফতারির পরে এত মানে বেশি করলে খাওয়া হয় না। ওদের জিনিসের যে দাম নষ্ট করার দরকার নেই। এইজন্য আমি যা করছি এইটাই আমার অনেকদিন যাবে। আর সবাই আমার এই ইফতারি রেডি করাটা কেমন হইছে কমেন্টে আমাকে জানাইবেন। আর আমরা ভিডিও বানাই, যেহেতু ভিডিও বানাই ভিডিও তো দিতেই হবে।